পহিলেই সবাইকে জোহার নমস্কার। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিওটা হতে চলেছে সেই বিষয়টা কি, তো টুসু এবার আমাদের ডহরে কেনে, টুসু এবার আমাদের ডহরে কেনে এবং এই ডহরে আনার প্রয়োজন কেনে রয়েছে আগামী দিনও। তো আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় এই যে টুসু আমাদের ডহরে কেনে, এ নিয়ে হয়তো আগেই ভিডিও বানাবার প্রয়োজন ছিল, কিন্তু যাই হোক সময়ের অভাবের কারণে আমি বানাতে পারি নাই। তো সকলে হয়তো মোটামুটি যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আছো বা যারা আমার ইউটিউবটা কন্টিনিউ ফলো করো, তারা হয়তো সকলে দেখিয়েছো ইয়ার আগে আমি আদ্রার যে 11 জানুয়ারিতে যে ডহরে টুসু হয় সেই ডহরে টুসু নিয়ে ভিডিও আমি দিয়েছি। তো যাই হোক আমাদের আদ্রাতে আমার ডহরে টুসুটা মোটামুটি ভালো মতোই পেয়ে যায়। তো বিশেষ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যারা এই ডহরে টুসুটা সফল করার জন্য যারা এগিয়ে এসছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে একটা কথা বিশেষভাবে যেটা বলা দরকার যে আমাদের এই এলাকাতে ডহরে টুসুর প্রয়োজনটা পড়ল কেনে বিশেষভাবে, শুধুমাত্র যে আদ্রা বললে ভুল হবে, এটা পুরা এরিয়াটাতে বলা যেতে পারে। আমাদের পুরুলিয়ার একটা বড় বেল্টে প্রয়োজন আছে কেনে ভবিষ্যতে বিভিন্ন জায়গাতে। তো যাই হোক আমি আদ্রার সাপেক্ষে প্রথমে দু চার কথা বলি। তো আমাদের এই আদ্রা বেল্ট, সবাই জানো যে আদ্রা হচ্ছে একটা রেল শহর, রেল টাউন। এখানে আমরা প্রথমবার ডহরে করম করি, হয়তো সকলে সোশ্যাল মিডিয়াতে কম বেশি দেখিয়েছো বা আমার ইউটিউব চ্যানেলও হয়তো সকলে কম বেশি দেখেছো। আমরা আদ্রাতে প্রথমবার ডহরে করম করি। ডহরে করম করার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেইখানেই আমরা একটা ডাক দিয়েছিলি সবাই মিলে যে আদ্রায় যেমন আমরা ডহরে করম উদযাপন করেছি সেরকম ডহরে টুসু কিন্তু আমরা করব। এবং সেই মতো দেখি আমরা 11 জানুয়ারি অর্থাৎ ডেটটা আমরা মোটামুটি নভেম্বর মাসে ঠিক করি, অক্টোবর নভেম্বর মাসে কালী পূজার পরেই, যে মকরের ঠিক আগের যে রবিবারটা পড়বে 11 জানুয়ারি, সেই দিন আমরা এই ডহরে টুসু করব। এবং এই ডহরে টুসুটা আমরা আগেই রুটটা সেই তখনই রুটটা ঠিক করি যে আমাদের যে রাঙ্গনি মোড়, সেই রাঙ্গনি মোড় হয়ে কাটারাঙ্গনি বটতলা হয়ে ডিআরএম বিল্ডিং হয়ে বিলমরিয়া মোড়, আবার সেটা এসে রাঙ্গনি মন্দিরে সমাপ্ত হবে। তো আমাদের এই এলাকায় ডহরে টুসুর প্রয়োজনটা পড়িল কেন, বা ডহরে করম যেটা করেছি সেটার প্রয়োজন পড়লো কেন, তো বিশেষ করে যারা মূলত আদ্রার আশেপাশের এলাকার যে সমস্ত কুর্মী গায়ের মানুষজন আছো বা আদ্রা টাউনের মধ্যে বিশেষ করে কাটারাঙ্গনি হোক, রাঙ্গনি হোক, পলাশকোলা হোক, এই সমস্ত বেল্টে যে সমস্ত মাহাতো কুর্মীরা বসবাস করছে, তারা হয়তো সকলেই মোটামুটি কম বেশি জানো যে এই আদ্রার যদি আমরা বলি আদি ভূমিপুত্র, সেই আদি ভূমিপুত্র কিন্তু কুর্মীরা। আদি ভূমিপুত্র কুর্মীরা একটা বড় বেল্টে বা বড় এলাকায় আদ্রাতে কুর্মী জাতির মানুষের বসবাস ছিল। তো এখন কি হইল না, এখনো কুর্মীরা এই বেল্টেই বসবাস করে। কিন্তু সকলে জানো যে আদ্রা যেহেতু একটা রেল টাউন, রেল শহর, তাই বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ এখানে আসে চাকরি সূত্রে এবং তারা এখানেই তাদের বসবাস গড়ে তোলে। এবং যার ফলে আমরা কি দেখি না, এইখানে বিশেষ করে যে সমস্ত কুর্মী জাতি বা কুর্মী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, তাদের সংখ্যাটা এই এলাকাতে ধীরে ধীরে কমে যায়। অটোমেটিক কমবে। যদি পাশের সংখ্যাটা বেড়ে বেড়ে যায় এবং আমরা যতটা ছিল ততটাই যদি থাকি, তাহলে কি হবে, অটোমেটিক আমাদের সংখ্যাটা কমে যাবে। হয়তো আমরা এক সময় হয়তো 50% অ্যাবাভ ছিলি, কিন্তু ধীরে ধীরে অন্য জাতি অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষের বসবাসের ফলে কি হইলো না, এই বেল্টে কুর্মীদের পরিমাণটা ধীরে ধীরে কমে গেল। তো কুর্মীদের যদি সংখ্যাটা শুধুমাত্র কমে যাইতো, যদি কমে যাইতো কমে গেছে তবুও কোনো ব্যাপার ছিল নাই। কিন্তু আমরা একটা সবচেয়ে বড় জিনিস, বিশেষ করে আমি এবং আমাদের অনেকেই যারা সমাজকর্মী রয়েছে কুর্মী সমাজের, তারা কিন্তু একটা বিশেষ জিনিস এই এলাকাতে লক্ষ্য করে কি না, আদ্রাতে এসে বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষের বসবাস। সবাই জানো যে আদ্রাতে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ বসবাস করে।
তারা সবাই কিন্তু আদ্রাতে আসে নিজের নিজের যে উৎসব বা নিজের নিজের যে পরব বালি, সেই পরব বালি কিন্তু তারা ধুমধামে উদযাপন করে, জাঁকজমক ভাবে উদযাপন করে। অথচ আমাদের এই এলাকার কুর্মীরা যারা দীর্ঘদিন ধরে এই এলাকাতে বসবাস করছে, তারা কিন্তু তাদের কোনো পরব পালি কিন্তু উদযাপন করতে তারা অতদিন পর্যন্ত পারিছিল নাই। মানে কি পরব বলতে এখানে আমরা পূজা পাশার কথা বলছি নাই, এখানে আমরা মূলত টুসু পরব হোক, করম পরব হোক, এইলার আমরা কথা বলছি। মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা যদি দেখি এক দুটা গ্রামের মধ্যে কিছু কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল, টাউন এলাকাতে বাজার এলাকাতে কিন্তু এই জিনিসটার কিন্তু প্রচার প্রসার সেইভাবে হয় নাই। যার ফলে বলা যেতে পারে যে এই এলাকাতে কুর্মীদের যেটা মূল আদি সংস্কৃতি ছিল, যেমন করম পরব হোক, টুসু পরব হোক, এইটা পুরাপুরি ভাবে এই এলাকার কুর্মী সহ কুর্মীর পাশাপাশি যাদের করম পরব বটে, যাদের টুসু পরব বটে, তাদের বলা যেতে পারে অনেকেই এই পরব গুলা ধীরে ধীরে ভুলতে বসেছিল, পুরাপুরি ভাবে ভুলতে বসেছিল। তারা অন্য সংস্কৃতির সাথে মিলিত হয়ে তারা অন্য সংস্কৃতির ন্যাগ নীতি পালন করছে, অন্য সংস্কৃতির যে পূজা পার্বণ সেইগুলা করছে, কিন্তু নিজের যেটা আদি পরব ছিল, সেটা করম পরব হোক, টুসু পরব হোক, সেই পরবটা কিন্তু তারা পালন করে নাই। মানে বলা যেতে পারে একটা পুরা প্রজন্ম কিন্তু পুরাপুরি ভাবে বাদ পড়ে গিয়েছিল। এবং সকলে হয়তো জানো, মানে স্বাভাবিক ব্যাপার, যে একটা প্রজন্ম যখন তার যেটা মূল সংস্কৃতি রয়েছে, তার যেটা শিকড় রয়েছে, সেই শিকড় থেকে যখন বাদ পড়ে যায়, তখন কি হয়, ধীরে ধীরে একটা প্রজন্ম যেমন ভুলে যায়, তার পরবর্তী প্রজন্মটাও কিন্তু সেই যে সংস্কৃতি বা তাদের যে ন্যাগ নীতি রয়েছে, সেটাও কিন্তু ধীরে ধীরে তারা যেহেতু উদযাপন করে নাই, তাহলে পুরাপুরি ভাবে তারা ভুলে যায়। যার ফল বা পরিণাম কি হয় না, সেই এলাকার যে মূল সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটা পুরাপুরি ভাবে বিলুপ্ত হয়ে যায়। মানে বিলুপ্ত হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। একটা প্রজন্ম যখন গ্যাপ পড়ে যায়, মানে ধরো আমাদের প্রজন্মটা যদি করম পরব না করে, আমাদের প্রজন্মটা যদি টুসু পরব না করে, আমাদের প্রজন্মের ছিলাপুলেরা, তাহলে আমাদের যারা ভবিষ্যতে যারা প্রজন্ম হবে, মানে আমাদের যে সমস্ত পুত্র সন্তান হবে, তারা কি এই পরবলার প্রতি আগ্রহী হবে বা তারা এই সমস্ত পরব কি উদযাপন করবে? কোনোদিনই করবে নাই। কারণ যেহেতু আমরা করি নাই, কারণ আমাদেরকে দেখে দেখেই শিখবে না। তাই আমরা ঠিক করেছিলি আমাদের এই এলাকাতে এবার আমরা জাকজমক আকারে, ধুমধাম আকারে কি করব না, করম পরব এবং মানে ডহরে করম এবং ডহরে টুসু পরব করব, এবং আমরা সেটা করেছি। আর এটা করার মূল উদ্দেশ্য একটাই, যে আমাদের টাউনে যে সমস্ত কুর্মী ঘর গিলা আছে, কুর্মী গাঁ গিলা আছে টাউন এলাকার মধ্যে, তাদেরকে জাগরিত কিভাবে করা যায়, সেটার জন্যই এই ডহরে টুসুটা করা। শুধুমাত্র যদি টাউন এলাকা বললে আমার ভুল হবে, আমরা বিশেষভাবে আমরা টাউনের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে আমরা জোর দিয়েছি, এবং এই ডহরে টুসুটা যাতে সফল করা যায়, সেই জন্য আমরা যে শুধুমাত্র আদ্রা টাউন বেল্টে আমরা প্রচার করি নাই, আমরা আদ্রা থানা, রঘুনাথপুর থানার যে সমস্ত কুর্মী গ্রাম গিলা আছে, হুড়া থানার যে সমস্ত কুর্মী গ্রাম গিলা আছে, কাশীপুর থানার যে সমস্ত কুর্মী গ্রাম গিলা আছে, মানে যতগুলা গ্রাম সম্ভব হয়েছে, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সমস্ত গায়ে প্রচার প্রসার করতে। কারণ বিভিন্ন গ্রামও আজকাল যদি আমরা লক্ষ্য করি, টাউনের দেখে দেখে কিন্তু তারাও, মানে টাউনে যখন এই পরব পালিটা হচ্ছে নাই, সেই পরব পালিটা দেখে দেখে কিন্তু তারাও কি মানে হচ্ছে না, তার জন্য কি হচ্ছে না, তার প্রভাব কিন্তু সরাসরি আশেপাশের গ্রাম গিলাতে পড়ছে। যার পরিণাম বা ফলাফল কি হচ্ছে, তারাও কিন্তু তাদের যে মূল সংস্কৃতি রয়েছে গ্রামগঞ্জের মানুষরাও টুসু হোক, করম হোক, সেটাও কিন্তু তারা ভুলতে বসেছে। তাই আমরা বিশেষ করে আমাদের এই যে মানভূম জেলার যে মূল সংস্কৃতি রয়েছে, একটা যে পরিচয় রয়েছে, যাদের টুসু পরব, করম পরব, এই পরিচয়টাকে ধরে রাখার জন্য, কারণ আপন সংস্কৃতি আপন পরিচয়, সংস্কৃতি এই আমাদের পরিচয়। কারণ আমাদের মানভূম জেলা বা আমাদের পুরুলিয়া জেলা যে শুধুমাত্র ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে আলাদা নয় বা ভৌগোলিক দিক থেকে কিন্তু আলাদা নয়, এই মানভূম জেলার একটা নিজস্ব কালচার আছে, নিজস্ব রীতিনীতি আছে। আছে কি আছে নাই? আছে। এই মানভূম জেলার পরিচয় কি? এই মানভূম জেলার পরিচয় কি? ঝুমর, টুসু, ভাদু, করম, জিতা। কিন্তু আজ বর্তমান সময়ে মানভূমের এই যে এত বড় পরিচয়, সেই পরিচয়টা যদি এইভাবে
মানে দিনের পর দিন যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে একটা সময় আসবে মানে আমাদের জেলার যে পরিচয় রয়েছে সেই জেলার পরিচয়টাও কিন্তু পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কিভাবে বিশেষ করে টাউনবাসীর সামনে আমরা আমাদের মানে সংস্কৃতিটাকে তুলে ধরতে পারি, আমাদের সংস্কৃতিটাকে কিভাবে বাঁচায় রাখা যায়, তার জন্য মানুষকে জাগাবার জন্যই আমরা এই ডহরে টুসুর ডাক দিয়েছিলি আদ্রা শহরের বুকে, এবং আমরা এটার নাম রেখেছিলি মানভূম সংস্কৃতি বাঁচাও পদযাত্রা। কারণ মানভূমের সংস্কৃতি বাঁচাবার লক্ষ্যে কিন্তু আমরা এই পদযাত্রাটার আয়োজন করেছিলি। তো যাই হোক, সেই পদযাত্রা মোটামুটি সফল হয়। ইয়ার পরে আরো একটা বিষয় নিয়ে আসি। সেই বিষয়টা কি না, এই বছর সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে আমাদের কম বেশি কেন মানে সবাই হয়তো জানো যে এই বছর 14 তারিখে যেদিন আমাদের মকর ছিল, টুসু পরব, সেই টুসু পরবে কিন্তু আমাদের জেলায় কোনো ছুটি ছিল নাই, কোনো ছুটি ছিল নাই। এই নিয়ে দেখি আমরা বিভিন্ন জায়গাতে বিবাদ হয়, বিশেষ করে আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা বিরাট বড় যে সমাবেশ, সেই সমাবেশ পুরুলিয়া শহরের বুকে হয়, যার মূল দাবি কিন্তু একটাই ছিল, আউড়ি চাউড়ি বাউড়ি মকর এবং আখান এই 5 দিন ছুটি দিতে হবে। তো 5 দিন তো দূরের কথা, টুসু পরবের দিনও কিন্তু পুরুলিয়ার মানুষ ছুটি পায় নাই। এটা সত্যি ভাবার বিষয় বা অবাক লাগার ব্যাপার যে আজ বর্তমান সময়ে আমরা যদি দেখি যে এত বড় শুধুমাত্র যে আমাদের পুরুলিয়া জেলার পরব যে টুসু পরব লয়, পুরা জঙ্গল মহলের সবচেয়ে বড় উৎসব টুসু পরব। এই টুসু পরবের দিন মানুষ হাঁস মুরগি বিকে তারা তাদের যে উৎসব, তাদের যে পরব, সেই পরব তারা উদযাপন করে। বিহারীদের কাছে যেমন ছট পরব সবচেয়ে জনপ্রিয়, বাঙালিদের কাছে যেমন দুর্গা পূজা, উড়িষ্যাবাসীর কাছে যেমন জগন্নাথের রথযাত্রা, মানভূম তথা জঙ্গল মহলের মানুষের কাছে ততটাই বড় কিন্তু টুসু পরব। এবার ধরো সেই পরবে যদি ছুটি দিয়া না মানে ছুটি দিয়া হইল নাই, তাহলে এটা মানভূম বাসীর উপর কত বড় আঘাত আনা হইলো, বিশেষ করে আমাদের পুরুলিয়া বাসীর উপর এটা একটা বিরাট বিরাট বড় আঘাত। এবং তার পরিণাম আমরা রেজাল্ট দেখি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা জোরদার প্রতিবাদ হয়, এবং আমি বলবো যে এটা প্রতিবাদ হওয়ারও প্রয়োজন আছে। কারণ আজকে যেখানে ছট পরবে ছুটি আছে, যেখানে 25শে ডিসেম্বরের ছুটি আছে, কারণ আমি এখানে কোনো ধর্মের বা কোনো জাতির বিরোধিতা করছি নাই, আমরা এখানে আমাদের যে পরিচয় সেই পরিচয়েরই আমরা কথা বলছি যে আমাদের যে পরব রয়েছে টুসু পরব, সেই টুসু পরবে তো ছুটি দেওয়া দরকার ছিল। কারণ এটা প্রায় 1.5-2 কোটি মানুষ বলা যেতে পারে আমাদের বেঙ্গলের পুরো জঙ্গল মহল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও আরো বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টুসু পরব পালন করে। শুধু যে কুর্মীরা করে তেমনটা নয়, কুর্মীর আশেপাশে বাউরি বলো বা বিভিন্ন আরো জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ বলো, তারা সবাই কিন্তু এই টুসু পরবটা উদযাপন করে। কিন্তু এত বড় যেটা পরব, যেটা আমাদের মানভূমের পরিচয়, যেটা আমাদের মানভূমের গর্ব তথা জঙ্গল মহলের গর্ব, সেই পরবে সরকার ছুটি দিল নাই। তো তাই বন্ধুগণ, আমাদেরকে কিন্তু জাগতে হবে, আমাদের যে অধিকার, আমাদের যে পরব পালি, সেই পরব পালিলার সম্পর্ক কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আর এইটার জন্যই কিন্তু মানে বলার যে ডহরে টুসু করার প্রয়োজন আছে। এই বছর আমরা যদি আমাদের পুরুলিয়া জেলার দিকে তাকাই দেখি, তো আমাদের পুরুলিয়াতে ডহরে টুসু হয় এবং এই আদ্রা শহরে হয়। তো সেই রকম ডহরে টুসু কিন্তু শুধুমাত্র যে পুরুলিয়া হইলো বা আদ্রায় হইলো, বিভিন্ন শহরে কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গাতে বাইর করতে হবে, ছোট শহর হোক বড় শহর হোক, বিভিন্ন জায়গাতে কিন্তু এই টুসু পরব উপলক্ষে যে র্যালি বা সেই র্যালি করতে হবে, যার ফলে মানুষের মধ্যে যে একটা জাগরণ, বিশেষ করে কারণ আমরা সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছ যে টাউন থেকে যারা মানে গ্রাম থেকে যারা শহরে যাচ্ছে, গ্রাম থেকে যারা শহরে যাচ্ছে, তারা কিন্তু হয়তো গাঁয়ে থাকলে তারা টুসু পরব করতো, করম পরব করতো, কিন্তু টাউনে যাই তারা আর এটা উদযাপন করতে পারছে নাই। তো আমরা যে বিভিন্ন জাতি বা বিভিন্ন সংস্কৃতি মানে প্রভাবে আইসে বা বিভিন্ন আমাদের নিজের ন্যাগনীতি কালচার ছাড়ি যখন আমরা পরেরটা উদযাপন করছি, তখন আমাদের কিন্তু কিছু শিক্ষা লিগার প্রয়োজন আছে। কি ধরনের শিক্ষা? না,
ধরো একজন বিহারি ভাই, তারা যখন গ্রাম ছেড়ে যখন শহরে যাচ্ছে, তখন তাদের যে মূল পরব রয়েছে ছট পরব, সেই ছট পরবটা কিন্তু তারা ভুলছে নাই, তারা টাউনও কিন্তু সেটা ধুমধামে উদযাপন করছে। আবার ধরো যারা বাঙালি রয়েছে, তারাও যখন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, মানে যাদের প্রধান উৎসব দুর্গা পূজা, তারাও যখন গ্রাম থেকে শহরে আসছে, তখন কিন্তু তারা তাদের পূজা পার্বণ কিন্তু ভুলছে নাই, তখন তারা শহরে এসে তাদের পূজা পার্বণ উদযাপন করছে। কিন্তু আমরা যখন গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি, শহরমুখী হচ্ছি, তখন কিন্তু আমরা আমাদের যে মূল পরব পালি রয়েছে, করম পরব বলো আর টুসু পরব বলো, সেইটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি বা আমরা উদযাপন করছি নাই। যার পরিণাম বা ফলাফল বা রেজাল্ট কি হচ্ছে না, আমরা তো উদযাপন করছি নাই, যার ফলাফল না আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, আমাদের পরবর্তী যারা প্রজন্ম রয়েছে, তারাও কিন্তু এই পরব পালি উদযাপনে মোটো আর আগ্রহী হবে নাই। এবং যার পরিণাম কি হবে, আমাদের যে মূল শিকড় রয়েছে, সেই শিকড় থেকে আমরা পুরাপুরি ভাবে আলাদা হয়ে যাব, পুরাপুরি ভাবে আমরা বাদ পড়ে যাব। আজ হয়তো অনেক লোকে অনেক কিছু বলছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে, কিন্তু আমাদের যে পরব পালিলা রয়েছে, কারণ আমরা যদি বলি হ্যাঁ রে দেখ গায়ে চুরি হয়েছে, আমাদের গ্রামে চুরি হয়েছে, তো কেউ কি ওইটার ব্যাপারে মাথা ঘামাবে? কেউ কি ওইটার ব্যাপারে মাথা ঘামাবে? কেউ ঘামাবে নাই। কিন্তু আমরা যদি যাই বলি যে হ্যাঁ রে ভাই, তোর ঘর থেকে এত টাকা চুরি হয়েছে, তোর ঘর থেকে দুটা ছাগল হোক, দুটা গরু হোক নিয়ে পালাইছে, তখন লোকটার মাথাটা ঘামবে? ঘামবে কি ঘামবে নাই? কিন্তু আমরা যদি বলি যে চুরি হয়েছে চুরি হয়েছে, কেউ কেউ অতটা গুরুত্ব দিবে? বলবে না হ্যাঁ যার ঘরে চুরি হয়েছে সে বুঝে করবে। কিন্তু আমরা যদি কারো ঘরে প্রপার যাই বলি যে হ্যাঁ ভাই তোমাদের ঘরে চুরি হয়েছে, তবে ওই লোকটা মাথাটা ঘামাবে? ঘামাবে কি ঘামাবে নাই? তাহলে সেই রকম আমাদের টাউন এলাকাতে যারা আমাদের পরব পালিলা ভুলে গেছে, তাদেরকে আগে বুঝাতে হবে, তাদেরকে আগে জাগাতে হবে যে এই টুসুটা আমাদের, টুসু পরবটা আমাদের, করম পরবটা আমাদের। এই টুসু পরবে ছুটি পাওয়াটা আপনার অধিকার, তোমার অধিকার, কারণ এই পরবটা তোমার। তো যখনই ওই ব্যক্তিটা বুঝতে পারবে যে হ্যাঁ টুসু পরবটা আমাদের পরব, যখনই ওর মনে এই প্রশ্নটা জাগবে যে ও টুসু পরবটা তো আমাদের পরব, তখন ওই ব্যক্তিও কিন্তু প্রতিবাদ করবে। কিন্তু যদি ও জানেই নাই যে আমাদের কোন পরব, কারণ গাঁ থেকে টাউনে আসার পরে ওর দাদু হয়তো গাঁ থেকে টাউনে এসেছে, তারপর থেকে ও টুসু পরব ওরা করেই নেই, শহরে থাকে, তো ওরা টুসু পরবের ছুটির মর্মটা কি বুঝতে পারবে? বুঝতে পারবে কি? কিছুই বুঝতে পারবে না। তাইলে আগে আমাদেরকে মানুষদেরকে বুঝাতে হবে যে এই পরব পালিলে আমাদের, তার জন্য বিভিন্ন জায়গায় এই ডহরে টুসু হোক, ডহরে করম হোক, এইলার মাধ্যমে মানুষকে জাগাতে হবে। এবং মানভূমবাসীর যে মূল উৎসব, মূল যে পরব পালি রয়েছে, সেই পরব পালি নিয়ে সবাইকে যে মানে পরিচিত, বিশেষ করে টাউন এলাকার মানুষকে পরিচিত করাতে হবে যে এই পরব পালিলে তোমাদের, এবং এই পরব পালিলাতে ছুটি পাওয়ারও অধিকার কিন্তু তোমাদের আছে। যেমন তোমরা ছট পরবে ছুটি পাচ্ছ, যেমন তোমরা দুর্গা পূজায় ছুটি পাচ্ছ, যেমন তোমরা কালী পূজায় ছুটি পাচ্ছ, যেমন 25শে ডিসেম্বরে ছুটি পাচ্ছ, ঠিক সেই রকম টুসু পরব ছুটি পাওয়াটা তোমাদের অধিকার, কারণ এই পরবটা তোমাদের। করম পরবে ছুটি পাওয়া তোমাদের অধিকার, কারণ এই পরবটাও তোমাদের। তো যাই হোক বন্ধুগণ, এ নিয়ে আর আমি বেশি কিছু বলবো নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওর শেষে সকলেই কিন্তু সকলের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামতটা জানাবে। সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।